আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দ্য লাস্ট অফ আস সিরিজের পঞ্চম পর্ব। আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন, লিংক ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম এলি কোনোভাবে এবির পার্টনার নোরাকে ধরে ফেলে আর তাকে পিটিয়ে তার কাছে জানার চেষ্টা করে এখন এবি কোথায় রয়েছে, কারণ এবি কিছুদিন আগেই এলির বাবাকে খুন করেছিল। এলি যে করেই হোক তার প্রতিশোধ নিতে চায়, কিন্তু এবির বান্ধবী নোরা সে মারা যায়, কিন্তু তারপরেও বলে না এবি এখন কোথায় রয়েছে। আর এরই মধ্যে এলির মনে জেগে ওঠে জুলের পুরাতন স্মৃতি। জুল তাকে ভীষণ ভালোবাসত। জ্যাকসনে আসার পরও সে প্রতিদিন ভোরে এসে এলিকে ঘুম থেকে তুলত, কারণ ছোটবেলায় জুলের বাবা তাকে একটা জিনিস শিখিয়েছিল, আমার থেকেও ভালো বাবা হতে হবে। শৈশবে জুল টমির সব ভুল ঢেকে রাখত যাতে বাবা তাকে না মারে। তার বাবা সব জানত, তারপরেও অনেক সময় ছেড়ে দিত। কিন্তু একদিন টমি বড় ভুল করে। জুলের বাবা তাকে সত্যিটা বলেছিল, তার নিজের বাবা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, খুবই নিষ্ঠুর প্রকৃতির। ছোট ভুল হলেও নির্মমভাবে মারত। একবার তো তার চোয়াল ভেঙে দিয়েছিল। তাই জুলের বাবা সিদ্ধান্ত নিয়েছিল সে ভালো বাবা হবে, ভুল করলে শাসন করবে, কিন্তু বিনা কারণে কোনো রকমের টর্চার করবে না। আর তিনি জুলের কাছ থেকে আশা করেছিলেন একদিন সে তার থেকেও বেশি ভালো বাবা হবে। কিন্তু জুলের আসল মেয়ে সারা মারা যাওয়ার পর জুল নিজের বাবা হওয়ার দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারেনি। আর হয়তো সেই অপূর্ণতার জায়গাটাই সে এলির মধ্যে পূরণ করতে চেয়েছিল। আর সে শুধু দায়িত্ব না, সে দায়িত্বের থেকেও অনেক বেশি কিছু করেছে। এলির জন্মদিনে উপহার দেওয়ার জন্য সে নিজের হাতে বানায় একটি অসাধারণ গিটার। গিটারের গায়ে খোদাই করে এলির পছন্দের চিহ্নটাও এঁকিয়ে দেয়। এরই মধ্যে একদিন কাজ করতে গিয়ে এলি ইচ্ছা করে হাত পুড়িয়ে ফেলে। জুল ভেবে নেয় এটা টমির দোষ, রাগে সে ফেটে পড়ে, কিন্তু আসলে এলি এটা ইচ্ছা করেই করেছিল যাতে জম্বির পুরাতন কামড়ের দাগ এতে ঢেকে যায়। তবে এক পর্যায়ে এটি জুল বুঝতে পারে এবং শেষমেশ তাকে সান্ত্বনা দেয়। পরের জন্মদিনের বেলায় জুল কেক কাটায়, তারপর উপহার দেয় সেই গিটার। এলির চোখ ঝলমল করে ওঠে। তার অনুরোধে জুল গানও গায়। এরপরে আরও 1 বছর পার হয়ে যায়। পরের জন্মদিনে জুল এলিকে জ্যাকসনের বাইরে নিয়ে যায়। এলির পেট্রোলিংয়ের শখ চরমে ছিল, কিন্তু জুল তাকে এটি করতে না করত, কারণ এটি ছিল অত্যন্ত রিস্কি। তবে তারপরেও জুল রাজি হয়ে যায় এবং তাকে ট্রেনিং দেয়। তারা পৌঁছে যায় এক বিশাল ডাইনোসরের মূর্তির কাছে। এলি আনন্দে দৌড়ে উঠে যায় তার উপরে। তার হাসি দেখে জুলও খুবই খুশি হয়। হঠাৎ এলির চোখ পড়ে একটা মিউজিয়ামে। আসলে সেটা ছিল একটা চমক। জুল লুকিয়ে রেখেছিল, এটি ছিল তার বার্থডে গিফট। কিন্তু এলির উচ্ছ্বাসে তাকে ভেতরে নিয়ে যেতেই হয়। ভেতরে ঢুকেই সেখানে ছিল একটি স্পেস মিউজিয়াম। আর আমরা আগেই জেনেছি এলির স্পেস নিয়ে খুবই আগ্রহ ছিল। জুল তাকে একে একে গ্রহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বলে, এমনকি স্পেসের মিশন নিয়েও বলতে থাকে। তারপর একটা আসল স্পেসশিপ, তবে এটা ছিল অনেকটা প্রোটোটাইপ। এলি ভেতরে বসে চোখ বন্ধ করে কল্পনা করে যে সে শূন্যে ভাসছে। সেই বছর পর্যন্ত এলি জুলের সঙ্গে খুব আনন্দেই ছিল, কিন্তু এর পরেই সময় বদলাতে শুরু করে। আর এখানেই আমরা জানতে পারবো কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরের বছরে এলি যখন আরেকটু বড় হয় তখন সে বুঝতে পারে সে লেসবিয়ান। সে মেয়েদের বাড়িতে আনতে শুরু করে। জুলের মন তখনও পুরাতন ধাঁচের ছিল, সেটি মানতে পারে না। সে চায় এলি স্বাভাবিক জীবনযাপন করুক। জন্মদিনে এলি এক মেয়েকে বাড়িতে আনে, তার কাছ থেকে একটি ট্যাটুও করায়। ট্যাটু দেখে জুলের সঙ্গে তার তর্ক বাঁধে। তর্ক থেকেই শুরু হয় তীব্র ঝগড়া। এলি স্পষ্ট জানিয়ে দেয় সে তার নিজের মতো করে বাঁচবে। জুলের কোনো অধিকার নেই তার উপরে কোনো কথা বলার। আর এটাই ছিল তাদের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার মূল কারণ। যদিও জুল বারবার চেষ্টা করেছে তার মেয়েকে বোঝানোর এবং আবারও কাছে টানার, কিন্তু এলি কখনোই সেটি বুঝতে চায়নি। এমনকি এলি এক পর্যায়ে ঠিক করে সে জুলের ঘরে না থেকে তার গ্যারেজেই থাকবে। জুল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এলি কোনো কথাই শোনে না। তাই জুল তখন গ্যারেজটাকে তার থাকার মতো করে দেয়। তার ভালোবাসা তখনও কমেনি। এলির যখন 19তম জন্মদিন, এইবার সে উপহার হিসাবে সত্য একটি ঘটনা জানতে চেয়েছিল। 4 বছর আগে ফায়ারফ্লাই গ্রুপ ধ্বংস হওয়ার মূল কারণ। অ্যাকচুয়ালি তার বাবা তাকে বলেছিল হঠাৎ করেই সন্ত্রাসীরা ফায়ারফ্লাইদের ওখানে আক্রমণ করেছিল, যার ফলে সেখানকার সবাই মারা যায়। কিন্তু এলি খুব ভালো করেই জানত সেখানে ফায়ারফ্লাইদের সংখ্যা ছিল অনেক বেশি।
হুটহাট কোনো সন্ত্রাসী তাদেরকে মারতে পারবে না। মানে এলি এখানে মোটামুটি সত্যটা জানত। তবে সেদিনই জুল তাকে প্রথমবারের মতো পেট্রোলিংয়ে নিয়ে যায়। এলি মুহূর্তের মধ্যেই সবকিছু ভুলে যায়, খুশিতে ভাসতে থাকে। কিন্তু টহল দিতে গিয়ে তারা খবর পায় এডি আর ইউগেনের ওপর জম্বিরা আক্রমণ করেছে। সবথেকে কাছে ছিল জুল। সে সঙ্গে সঙ্গে এলিকে নিয়ে সেই স্থানে পৌঁছায়। দেখতে পাই এডি মৃত। ইউগেন তখনও বেঁচে আছে, কিন্তু কামড় খেয়েছে। রুলস অনুযায়ী তাকে এখনই মেরে ফেলতে হবে। জুল বন্দুক তাক করে, কিন্তু ইউগেন অনুরোধ করে যাতে সে শেষবারের মতো তার ওয়াইফের সঙ্গে দেখা করতে পারে। সংক্রমণ ছড়াতে আরও 1 ঘন্টা সময় লাগবে। এর মধ্যেই সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে পারবে। জুল প্রথমে না বলে, কিন্তু এলি জেদ করে। তাই শেষমেশ জুল রাজি হয়ে যায়। সে এলিকে ঘোড়া আনতে পাঠায়, কিন্তু এটি ছিল একটা কৌশল। সে ইউগেনকে গ্রামে নিয়ে যেতে চায় না, কারণ এতে গ্রামের মানুষজন ঝুঁকিতে পড়তে পারে। সে ইউগেনকে বলে গেলের কথা কল্পনা করতে, আর সে কল্পনা করতেই তখনই পেছন থেকে গুলি করে তাকে মেরে ফেলে। এলি ফিরে এসে সব দেখে ফেলে। সে প্রচণ্ড রেগে যায়। জুল আবার নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে। জুল চুপ থাকে, নিজের রাগ হজম করে। ইউগেনের দেহ নিয়ে যায় গেলের কাছে, আর সেখানে গিয়ে মিথ্যা বলে ইউগেন নিজেই আত্মহত্যা করেছে অন্যদেরকে বাঁচাতে। কিন্তু এলি এটি সহ্য করতে পারে না। সে গেলের সামনে সকল সত্য বলে দেয়। এর ফলে গেল প্রচণ্ড রেগে যায়। সে জুলকে এক থাপ্পড় দেয়। তারপর টমির বুকে মাথা রেখে কান্না করতে থাকে। জুলও প্রচণ্ড অপমানিত হয় এবং স্থির হয়ে যায়। সেই দিন থেকে এলি তার সঙ্গে কথাও বন্ধ করে দেয়। তার চোখে জুল ছিল খুবই স্বার্থপর, সবসময় নিজের সিদ্ধান্ত অন্যের উপরে চাপায়। এরই মধ্যে চলে আসে নিউ ইয়ার পার্টি। জুল শুধু তাকে রক্ষা করতে চেয়েছিল, ফেতকে ধাক্কা দিয়েছিল। এমনকি সেখানেও এলি তাকে অপমান করে। আর এরপর এলি জুলের সামনে আসে আর সরাসরি তাকে প্রশ্ন করে সেদিন ফায়ারফ্লাই গ্রুপের সঙ্গে কি হয়েছিল। জুল এবার লুকায় না, সে সত্য কথা বলে দেয়। ওরা এলিকে মারতে চেয়েছিল, কারণ তার মস্তিষ্ক কেটে ভ্যাকসিন বানানোর পরিকল্পনা ছিল, আর তাই সে একাই তাদের বিরুদ্ধে লড়াই করেছিল। সে এক পর্যায়ে সবাইকে মেরে ফেলে, কারণ সে জানত একজন অফিসারও যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তারা আবারও এলির খোঁজ শুরু করবে। এলি এটি শুনে স্তব্ধ হয়ে যায়। সে কান্না করতে থাকে। সে বলে যদি তার মৃত্যুতে পৃথিবী বাঁচত তাহলে সেটাই ভালো ছিল। কিন্তু জুলের হিসাবে উত্তরটা একদমই না। সে পৃথিবীর বদলেও এলিকে বাঁচাতে চায়। এই মুহূর্তে এলি বুঝতে পারে জুল তাকে কতটা ভালোবাসে। তাই সে ঠিক করে এখন থেকে সে জুলের সঙ্গে স্বাভাবিকভাবে থাকবে। সেই রাতেই তারা ঠিক করে পরদিন একসঙ্গে পেট্রোলিংয়ে যাবে। কিন্তু সকাল আসে, এলি ঘুমিয়েই থাকে, আর জুল তাকে না জাগিয়ে টিনাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর তারপর এবির দল এসে জুলকে হত্যা করে। এই স্মৃতিগুলো এখন এলির বুকে চিরতরে গেঁথে থাকে। সে বুঝতে পারে জুল সবসময় তাকে ভালোবেসেছিল, কিন্তু তার বুঝতে দেরি হয়েছে। আর যখন বুঝেছে তখন এবি এসে তাকে মেরে ফেলেছে। বর্তমানে এসব ভাবতে ভাবতেই এলি নোরাকে হত্যা করছিল। এখন সে থিয়েটারের দিকে যায়, যেখানে জেসি ডিনাকে নিয়ে গিয়েছে। ডিনার পায়ে তীর লেগেছে। প্রচণ্ড যন্ত্রণার কারণে সে হাঁটতেও পারছে না। জেসি তাকে ধরে বসিয়ে মদ খেতে বলে যাতে ব্যথা কমে, কিন্তু ডিনা অস্বীকার করে, কারণ সে প্রেগনেন্ট। কিন্তু সে জেসিকে কিচ্ছু জানায় না। জেসি কষ্ট করে তীর বের করে, আর এরই মধ্যে সেখানে এলি চলে আসে। ডিনার পাশে বসে সে এবার সব বলে, ফায়ারফ্লাইদের সত্য, এবির বাবার মৃত্যু, এবি তার বাবার প্রতিশোধ নিতে জুলকে মেরেছে, আর এলি এখন জুলের প্রতিশোধ হিসাবে এবিকে মারতে চায়। আর এই সত্য আগে ডিনা জানত না। ডিনা যখন এটি জানতে পারে তখন সে বলে তাহলে চলো আমরা আবারও জ্যাকসনে ফিরে যাই। সকাল হয়, এলি জেসির সঙ্গে কথা বলতে যায়। জেসি পুরোপুরি ঠান্ডা অবস্থায় ছিল, তবে তার মধ্যে ক্ষোভও ছিল। টমি ইতিমধ্যে কোথাও বেরিয়ে গিয়েছে, তাই জেসি আর এলি ঠিক করে তারা টমিকে খুঁজতে যাবে। যাওয়ার আগে ডিনা এলিকে একটা ছোট্ট গুড লাক কিস দেয়। এলি আর জেসি তাকে লুকিয়ে থাকতে বলে। তারপর সেখান থেকে বের হয়। পথে যেতে যেতে জেসির সঙ্গে কথা বলে এলি বুঝতে পারে জেসি জানে যে ডিনা প্রেগনেন্ট, আর সেই সন্তানের বাবা সে নিজেই। ডিনা তাকে বলেনি, এলিও বলেনি, কিন্তু সে সত্যটা বুঝতে পেরেছিল। আর জেসি এলির উপরে রেগেছিল, কারণ জেসি বুঝতে পেরেছিল ডিনা এখন আর তাকে ভালোবাসে না, সে ভালোবাসে এলিকে। এমনকি ডিনা তার প্রেগনেন্টের ঘটনাও তাকে জানায়নি। তবে এলি তাকে বলে অপেক্ষা করো, জ্যাকসনে ফিরে গেলে ডিনা হয়তো তোমাকে সকল সত্য বলবে। জেসি রাজি হয়, কিন্তু তার ভেতর ভেতর অশান্তি যায় না।
পথে এগোতে এগোতে তারা দেখে কয়েকজন WLF-এর সৈন্য এক সেরাফাইট শিশুকে নির্মমভাবে নির্যাতন করছে, তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এলি থামাতে চায়, কিন্তু জেসি তাকে আটকে দেয় আর তাকে বোঝায় এটি আমাদের দায়িত্ব না। অন্যদিকে পার্কের কাছে বসে আছে আইজ্যাক। সে নিজেও এবিকে খুঁজছে, কারণ খুবই দ্রুত সে সেরাফাইটদের বিরুদ্ধে বড় একটি যুদ্ধ করবে। হয়তো সে নিজেই বাঁচবে না, তাই যাওয়ার আগে সে এবিকে কমান্ডিং অফিসার বানাতে চায়। এবি তার যোগ্য, কিন্তু এখন সে কোথায় তা কেউ জানে না। এদিকে জেসি আর এলি টমিকে খুঁজতে গিয়ে ঢোকে একটা লাইব্রেরিতে, কিন্তু দেখা যায় টমি নেই। দুজন বসে কথা বলছে। ঠিক তখন রেডিওতে খবর আসে এক অসাধারণ স্নাইপার WLF সৈন্যদের ওপর ভয়ঙ্কর আক্রমণ করেছে। দুজন স্পষ্ট বুঝতে পারে সে আর কেউ নয়, টমি। তারা দ্রুত সেদিকে রওনা দেয়। এক বিশাল বিল্ডিংয়ের ছাদে উঠে এলি একটা চিহ্ন দেখে। হঠাৎ তার মনে পড়ে নোরার শেষ কথাগুলো। নোরা আসলে ইঙ্গিত দিয়েছিল এবি কোথায় রয়েছে। প্রতিশোধের আগুন আবার তার মধ্যে জ্বলে ওঠে। এলি তখনই সেদিকে যেতে চায়, তবে জেসি তাকে থামায়। সে বলে টমিকে আগে খুঁজতে হবে। এলি বলে টমি এত বড় বাহিনীর সামনে টিকতে পারবে না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয়, আর শেষমেশ ঠিক হয় জেসি একাই যাবে টমিকে খুঁজতে। এলি সিদ্ধান্ত নেয় সে যাবে জায়ান্ট ফেরিস হুইলের দিকে, কিন্তু সামনে সমুদ্র, একটা নৌকা লাগবে, যেটি দিনের আলোয় সম্ভব না। তাকে রাতের জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরেই রাত নামে। এলি নৌকার দিকে এগোয়। ঠিক সেই সময় আইজ্যাক তার সৈন্যদের নিয়ে নৌকায় চেপে রওনা হয় সেরাফাইটের দ্বীপে হামলা করার জন্য। তারা তাড়াহুড়ায় একটি নৌকা সেখানে ফেলে রেখে যায়, আর এলি সেটাতে করেই অ্যাকোরিয়াম দ্বীপের দিকে রওনা দেয়। অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম দ্বীপেই এবি লুকিয়েছিল, কিন্তু সমুদ্রে ঝড়ের কারণে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এলি জলে পড়ে যায়। ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায় সোজা সেরাফাইট দ্বীপে। দুই সেরাফাইট তাকে ধরে ফেলে। তৃতীয়জনও যোগ দেয়। তারা তাকে এখানে বলি দিতে যাচ্ছে। ঠিক তখনই যুদ্ধের সাইরেন বেজে ওঠে। আইজ্যাক তার দলবল সহ সেখানে আক্রমণ করে। শুরু হয়ে যায় এক ব্যাপক যুদ্ধ, যার ফলে সেরাফাইটরা এখন এলিকে ফেলে সেদিকে ছুটে যায়। এলি এই সুযোগে আবারও নৌকায় ফিরে আসে আর রওনা দেয় সেই অ্যাকোরিয়ামের দিকে। সেখানে লুকিয়ে আছে ওভেন আর তার গার্লফ্রেন্ড মেল। এলি ঢুকেই তার দিকে বন্দুক তাক করে। তারা ভয়ে হতভম্ব হয়ে যায়। ওভেন বলে, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তুমিও আমাদেরকে ছেড়ে দাও। এলি রাজি হয়। সে শুধু জানতে চায় এবি কোথায় রয়েছে। ওভেন এখানে বলতে রাজি হয়ে যায়, কিন্তু চালাকি করে সে বন্দুক তোলার চেষ্টা করে, যার ফলে এলি সঙ্গে সঙ্গে ট্রিগার টানে আর গুলিটা সোজা ওভেনের শরীর ভেদ করে বের হয়ে যায়। আর বের হয়ে গিয়ে সেটি মেলকেও আঘাত করে। মেলও পড়ে যায়। আর তখন আরও একটি সত্য বের হয়ে আসে, মেল প্রেগন্যান্ট। সে একটি ছুরি দিয়ে এলিকে বলে, আমার পেট কেটে বাচ্চাটা বের করো, হয়তো তাকে বাঁচানো যাবে। কিন্তু স্বাভাবিকভাবেই এলি এটি করতে পারে না, যার ফলে কিছুক্ষণের মধ্যে সেও মারা যায়। এলি এখানে একদম ভেঙে পড়ে। সে হাউমাউ করে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে টমি তার কাছে চলে আসে। সে এলিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। সে তাকে ধরে কোনো মতো দাঁড় করায়, তারপর তাকে নিয়ে যায় নিরাপদ জায়গায়। কিছুক্ষণের মধ্যেই তারা জেসির সঙ্গে মিলে ফিরে আসে সেই থিয়েটারে যেখানে ডিনাকে রেখে গিয়েছিল। কিন্তু এলি এখন ভেতর থেকে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। সে কারোর সঙ্গে কথা বলে না। কিছুক্ষণ পর সে জেসির কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, চলো আমরা জ্যাকসন শহরে ফিরে যাই, আর রক্ত নয়, আর কোনো মৃত্যু চাই না। ঠিক তখনই বাইরে থেকে টমির চিৎকার আসে, যেন কেউ তাকে গুলি করেছে। এলি আর জেসি দৌড়ে বেরিয়ে আসে, আর বেরোতেই এক ঝাঁক গুলি এসে সঙ্গে সঙ্গে জেসিকে ছিন্নভিন্ন করে দেয়। সে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। আর যে গুলি চালাচ্ছে সে আর কেউ নয়, এবি। সেও রেগে রয়েছে। তার বিশ্বাস টমি আর জেসি ওভেন আর মেলেককে হত্যা করেছে। এলি সামনে এসে সব বলে দেয় যে তাদেরকে সে মেরেছে, টম নয়, আর এর বদলে সে টমের জীবন ফেরত চায়। তারা আর কোনো রকম লড়াই করতে চায় না, তারা জ্যাকসনে ফিরতে চায়। কিন্তু এবি তখনও রেগে রয়েছে। সে বন্দুক তোলে, গুলিও চালায়, কিন্তু এলির গায়ে সেটি লাগে কি না সেটা জানা যাবে এই সিরিজের 3য় সিজনে। তবে দুঃখের ব্যাপার, সেটি এখনও বের হয়নি। তবে এই বছরেই বের হওয়ার কথা। সেটি বের হওয়া মাত্র আমি অবশ্যই সেটি এক্সপ্লেইন করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।